বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি যেখান থেকে দেখছেন না কেন সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। তো দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালো নেই। আশা করি অচিরেই ভালো হয়ে যাবে। তো আজকে আমি আমার গাছগুলোকে একটু খাবার দিব। তো কি খাবারগুলো দিচ্ছি, আমি মিক্স খাবার তৈরি করে আমি সবসময় দেই। এই যে আমার এটা কিচেন ওয়েস্ট, এটা থেকে এই পানিটা নিয়ে পাতলা করে, তারপর আরো কিছু তরল সার আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো আমার কিচেন ওয়েস্ট তরল সার। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন সাদা পানি, এটার সাথে আমি মিক্স করে দিয়েছি। দুইটাতেই সাদা পানি আমি অর্ধেকটা দিয়েছি, হাফ, আর ওটাতেও হাফ। এটা দিয়ে সবজি পচা তরল সার দিয়ে দিলাম। তারপর আরো কি দিয়ে দিচ্ছি দেখুন, এই যে চাপাতি, এটা তো আমার জমানো সবসময় থাকে, যখনই হয় তখনই আমি এটাকে মিক্স করে একটা তরল সার তৈরি করে গাছে প্রয়োগ করি। তো চা পাতার তরলটা দিয়ে দিলাম। তারপর আরো কি দিচ্ছি দেখুন, ওইটা হলো আমার ভাতের মার, হলুদ দিয়ে দিয়েছিলাম, কারণ হলুদ দিয়ে রাখলে এটার যে খারাপ ব্যাকটেরিয়াগুলি আছে সেটা দূর হয়ে যায়। তো এই ভাতের মারটা আমি সংরক্ষণ করে রেখেছিলাম এটাতে হলুদ দিয়ে আপনারা বেশ কিছুদিন রেখে দিতে পারেন, তাহলে আর কিছু হয় না। তো এটাও আমি মিক্স করব এই সারগুলোর মধ্যে। তো এখন জায়গা নাই, ওটাতে দিয়ে আমি আবার এটার থেকে হাত সরিয়ে আবার এটা দিয়ে দিলাম মিক্স করে। আবার ওই বোতলটার মধ্যে আবার সম্পূর্ণ মিক্স সারটা রেখে দিলাম। এখন এই যে তিনটা থেকেই কিন্তু আমার এই সারটা, মিক্স সারটা তৈরি হয়ে গেল। তিনটা তরল সার দিয়ে একটা মিক্স সার তৈরি করলাম, সবজি পচা তরল, চাপাতি আর ভাতের মার। এগুলো আমি কিভাবে দিচ্ছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। ওই যে আমি গ্রীষ্মকালীন প্রখর রোদের জন্য অতিরিক্ত কতগুলো বোতল বসিয়ে দিয়েছিলাম, যে বোতলগুলির মধ্যে আমি পানি ভরে রেখে দেই, আর সেই বোতলগুলো থেকে আস্তে আস্তে পানিটা পড়তে থাকে গাছের গোড়ায়, আর গাছও পানিটা পেয়ে যায়। তো সেই বোতলের ভিতরে করেই আমি এই সারগুলো প্রয়োগ করব। তাহলে সারগুলো আস্তে আস্তে মাটির নিচে শুষে যাবে এবং মাটি সম্পূর্ণভাবে খেয়ে নিবে। তারপরে সারটা মাটির সাথে মিক্স হয়ে যাবে, তো গাছের জন্য বেশ উপকার হবে। তো এই সারগুলো আমি দিয়ে দিব। ওই যে আমি ছোট ছোট কেটে কেটে ছোট ছোট বোতলগুলো আমি প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। কারণ কত তাপে পানি খুব দ্রুত আমরা যেটা দিই সেটা শুষে যায়, আর বোতলে ভরে যদি দিয়ে দেই তাহলে এটা সারাদিন ভরে একটু একটু করে গাছের গোড়ায় যায়, গাছের মাটিটাও ভালো থাকে, আর গাছও পর্যাপ্ত পানি পেয়ে যায়। তবে এটা আস্তে আস্তে পায়, এক চোটে পায় না। সম্পূর্ণ পানিটা যখন আমরা একসাথে দিয়ে দেই তখন কিন্তু একটু বেশি সমস্যা হয়, মাটিও সরে যায়, গাছের গোড়ায় একবারে পানিটা বেশ জমে যায়। তো সেই জন্য আমি বোতলে ভরে দিয়ে দিচ্ছি। আর একটা সুখবর আমার, এই যে কলা গাছে আবার কলা ধরেছে, এটা একটা চাপা কলা। তো জানি না এবার কয়টা হবে, গতবার হয়েছিল 2 হালি, এবার কয় হালি হয় জানি না। তো এই কলা গাছটাতেও আমি এই খাবারটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ফল ধরেছে, এখন তার গ্রোথের দরকার, আহ, ফলের পুষ্টির দরকার, সেই জন্য আমি মিক্স তরল সারটা দিয়ে দিলাম। এই যে দেখুন, কলাও ধরেছে কয়েকটা, ওই যে উপরে প্রতি বছরই ধরে কম বেশি। আর নিচে আরো 3টা চারা হয়েছে। এই কলা গাছটা যখন আমি কেটে ফেলবো, কলা বড় হয়ে গেলে, তখন আমি ওই 2টা গাছকে সরিয়ে একটু ভালো বড় জায়গায় বসাবো। তারপরে দেখুন আমি আবার তরল সারটা নিয়ে নিচ্ছি। কিচেন ওয়েস্ট গুলো আমার এই যে এখান থেকে যতগুলো কিচেন ওয়েস্ট আমার জমেছে সবগুলোই নিয়ে নিয়ে মিক্স করে করে সম্পূর্ণ যতগুলো গাছে হয় ততগুলো গাছে আমি দিয়ে দেবো। তো দেখলেন আমি কিভাবে তরল সার তৈরি করি, আর এটা কিন্তু আমার সম্পূর্ণ অলরেডি সারা বছর ভরেই থাকে এই সবজি পচা তরলটা। আমি এটাতে যখন শেষ করে দিই পানিটা, তখন আমি আবার পানি দিয়ে আবার কাঁচা সবজি দিয়ে দিব। এইভাবে আমার হতে থাকবে, আর আমি যখন আমার দরকার পড়ে তখন আমি এখান থেকে নিয়ে অন্যান্য সারের সাথে মিক্স করে এই খাবারটা দিয়ে দিই।
তো পাশাপাশি কিছু আমার আলোচনাও করি। আমাদের দেশের অবস্থা মোটামুটি এখন তেমন একটা ঠিক হয়নি। এখনো স্বাভাবিক পর্যায়ে নেই। তো আশা করি দ্রুতই সমস্যা সমাধান হবে। কারণ অনেক ছাত্রদের প্রাণ এবং অনেক ছাত্ররা গ্রেফতার, অনেক ছাত্র আহত, নিহত হয়েছে এবং অনেক সাধারণ মানুষও নিহত হয়েছে, আহত হয়েছে। তো এখন এই কোটা সংস্কার আন্দোলনটা একটু অন্যদিকে প্রবাহিত হচ্ছে। কারণ মানুষের ভিতরে যে কষ্টটা, এই জিনিসগুলোর জন্য তারা এখন অন্যরকম মানে পরিবেশ তৈরি হওয়ার মতো সম্ভাবনা আছে বলে সরকার মনে করছে। যার কারণে এখনো জরুরি আইন সরিয়ে নেওয়া হয় নাই এবং মাঠে সব আম প্রতিরক্ষা বাহিনী, পুলিশ বাহিনী, তারপরে আর্মি সবাই বহাল তবিয়তেই আছেন। তো কিছুটা শিথিল করেছে অফিস আদালত খোলার জন্য, মার্কেট-টার্কেট খোলার জন্য। তবে স্কুল শিক্ষা প্রতিষ্ঠান এখনো খুলেনি, কবে খুলবে জানি না। তো এই অবসর সময়গুলোতে আমি আমার বাগানের পরিচর্যা করতেছি, গাছের চর্যা করতেছি, গাছের খাবার দিচ্ছি। যেহেতু আজকে ২ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, গাছকেও খাবার দিতে হবে, পানি দিতে হবে। তো ভাবলাম পানির সাথে এই খাবারটা যদি আমি মিক্স করে দিয়ে দেই, তাহলে কিন্তু এই যে বোতলগুলো দেখতে পাচ্ছেন, এই বোতলগুলোতে ভরে, ভরে আমি খাবারগুলো দিয়ে দিব। তো দিয়ে দেই তাহলে কিন্তু আমার গাছের খাবারটাও পেয়ে যাবে, পানির চাহিদাটাও মিটে যাবে। আমি প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু এভাবে বোতল সেট করে দিয়েছি। আপনারাও দিবেন তাহলে আপনাদের কষ্টটা লাঘব হবে। যেমন আমি কিন্তু এখন প্রতিদিন পানি দিচ্ছি না। এই যে আজকে বোতলটা ভরে দিয়ে গেলাম, এই বোতলটা কালকে পর্যন্ত চলে যাবে এবং কালকে পানি না দিলেও কিন্তু আমার চলবে। যদি বৃষ্টি না হয়। না দিলেও চলবে এবং যদি আমি ২ দিন পানি নাও দেই তাতেও কিন্তু আমার গাছ নষ্ট হবে না। যেহেতু ওই বোতলের ভিতরে আমার পানি জমানো পানিটা আছে, এটা আস্তে, আস্তে স্লো মোশনে গাছের গোড়ায় পড়বে। তো ছিদ্রিটা খুব ছোট করে দিয়েছি যাতে পানিটা খুব আস্তে, আস্তে ধীর গতিতে পড়ে। তো আপনারাও এইভাবে বোতলে ছোট্ট ১টা ২টা ফুটা করে তারপর সেটা মাটির ভিতরে ঢুকিয়ে তারপর এভাবে রেখে দিবেন। খাবারও কিন্তু স দিতে পারেন। তো আমি কিন্তু খাবারও দিতাম। খাবারগুলো আবার সেটা আ এটার যে একটা টাইম থাকে সেই টাইমটা পার হয়ে গেছে। তখন ওই খাবারগুলোকে আবার ঢেলে গাছের গোড়ায় দিয়ে দিয়েছি। সবজিগুলো শুকিয়ে এগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছিল। তো সেইগুলোকে আবার সরিয়ে গাছের গোড়ার চারপাশে দিয়ে দিয়েছি। আমার সারের কাজও হচ্ছে, মাটির কাজও হচ্ছে। পরবর্তীতে এটা মাটিও তৈরি হয়ে যাবে। তারপর এখানে ছায়াতে বসে আমি মাছের খাবারগুলো দিলাম। মাছগুলো অনেক আত্মীয়স্বজন নিয়ে গেছে। এখন মাছটা কমে গেছে। আকাশে কিন্তু এখনো মেঘ আছে। তো রোদ আছে, প্রচুর রোদ আছে। আমি কিন্তু সকালে এসেছি। এসে ওই সারগুলো আগে দিয়েছি। দেওয়ার পর আমি অ্যা এখন একটু বসে, বসে রেস্ট নিচ্ছি। কারণ যেহেতু আমি বোতলের ভিতর ভরে দিয়েছি, অ্যা সেইজন্য অ মাত্র রোদ উঠতেছে। সেই ফাঁকে আমি একটু তাড়াহুড়া করে গাছে খাবারগুলো দিয়ে দিলাম। পানির চাহিদাটাও মিটে গেল, খাবারের চাহিদাটাও মিটে গেল। তো বসে, বসে আপনাদেরকে দেখাচ্ছি আমার মাছের খেলা। মাছকে খাবার দিয়েছি। তো মাছ আছে, পরিমিত আছে, খুব বেশি নাই। তা আবার বাচ্চা দিয়েছে, আবার বাচ্চা হচ্ছে। আর এই যে সারগুলো, এগুলো এখন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না। এইগুলো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।